নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম তোমার সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কী নিয়ে বসেছি। আর আজকে এই ভিডিওটা আজকের না, মানে অ্যাকচুয়ালি আগের দিনের। আর আমি যেহেতু একদিন ছাড়া ছাড়া ভিডিওটা দেই, সেই কালকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছি। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। আর যেহেতু সংক্রান্তি ছিল আগের দিন, তো সেক্ষেত্রে এই সংক্রান্তির জন্য এই যে এখানে রয়েছে নিম পাতা, হলুদ, এছাড়া রয়েছে কালো মেঘের পাতা বাটা, আর রয়েছে গেজর। এগুলো খেতে হয়, তাই সকাল সকাল কিন্তু এগুলো নিয়ে বসে পড়েছি। তো অলরেডি সকালবেলাটা কিন্তু আমার সাথে শেয়ার করলাম সকালবেলা কী নিয়ে বসেছি। আর এতবেলা দেখো এটা হচ্ছে জল রুটি। আজকে জল রুটি বানালাম, আর অবশ্যই একটু ময়দা দিয়েই বানিয়েছি। ছেলে বাড়িতেই আছে, তো ভাবলাম কিছুজন ছেলেদের জন্য খাবার করে ফেলি। তো এটা কিন্তু সকালের টিফিন হিসেবে রয়ে গেল। এছাড়া সংক্রান্তি উপলক্ষে কী করলাম, সেই শাক খেতে হয়, তোমরা অনেকেই জানো বাঙালিরা। তো এই যে সব 7 রকমের শাক তুলে নিয়েছি। আর এখানে আজকে কোনো শাকই কিনিনি, মানে বাড়ির টুকটাক শাক নিয়ে 7টা শাক মিশিয়ে তুলে নিয়েছি। তো অলরেডি অনেক শাক রয়েছে, এখানে মান পাতা রয়েছে, এছাড়া রয়েছে থালকুনি শাক, কলমি শাক, পুটপুটি শাক, এরকম করে 7টা শাক করে নিয়েছি। আর শাকটা তুলতে দিয়ে দেখি এই পেঁপেটাও পেকে গিয়েছে, সেটাও তুলে নিয়েছি। তো এই শাকগুলো কিন্তু আজকে ভাজা করব। আর শাকগুলো একদম দেখতেই পাচ্ছ একদম টাটকা শাক, এক্ষুনি তুলে নিয়ে এসেছি। আর রোদ্রা পড়াই বেশ শাকগুলো বেশ সুন্দর লাগছে। তো অলরেডি শাকের রেসিপি বানাবো আজ দুপুরের জন্য। এছাড়া রয়েছে মাছ, এই যে রুই মাছটা নিয়ে এসেছিলাম বড় দেখে, আজকে 3 পিস রান্না করব। তো অলরেডি দেখো বন্ধুরা, এখানে রয়েছে আলু, এছাড়া বড়ি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আমি কিন্তু জোগাড় করে নিয়ে এসেছি। আর এখানে রয়েছে শাকটাও কিন্তু কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু আজ রেসিপিগুলো বানাবো। আর সাথে আরও একটা রেসিপি রয়েছে, তো কীভাবে বানালাম সেগুলো শেয়ার করিনি কিছুটা। তো অলরেডি আমি প্রথমে মানে শাকটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা, পেঁয়াজ আর একটু ফোড়ন দিয়ে শাকগুলোকে ভেজে নিচ্ছি। আর এই সংক্রান্তি উপলক্ষে এই শাকটা কিন্তু বেশিরভাগ ঘরেই হয় বাঙালিদের। তো আমি অলরেডি কিন্তু শাকটাকে আজকে ভেজে নিয়েছি, শাকের চচ্চড়ি করিনি। এই জন্য সব রকম শাক যেহেতু রয়েছে, এই শাকগুলো বেশ ভাজা করলে বেশ ভালো লাগে, একদম অন্যরকম একটা টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকগুলো কিন্তু মানে অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আর আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু তুলে নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু আমার খুবই পছন্দের। সব রকম মিশালি শাকের একটা টেস্টই অন্যরকম হয়। তো সকাল মানে এই রেসিপিটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মাছের রেসিপিটা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কড়াতে আমি গরম কড়াতে জলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলুগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বাভাবে, এগুলো দিয়ে দিচ্ছি। একটু অন্যরকমভাবে আজ মাছের ঝাল করব, বড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝাল। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে দিয়ে তারপরে পরিমাণটা নুনটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব প্রথমে আলুগুলোকে। এটা কিন্তু একদম অন্যরকম রেসিপি, বেশ টেস্ট হয় এরকম রেসিপিটা বানালে। মাছের রেসিপি, রুই মাছের কিংবা কাতলা মাছের, যে কোনো মাছের, পোনা মাছের রেসিপি বানালে বেশ ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো কিন্তু সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার আগে প্রথমে বড়িটাকে ভেজে নিই। তো বন্ধুরা, কড়াতে সরষের তেল দিয়ে ভালো করে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এখানে বড়িগুলো না একটু বেশি করে দিয়েছি, যেহেতু বড়ি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব, সেক্ষেত্রে বড়িটা একটু বেশি করে দিয়েছি। এটা বেশ মানে দেখতেই পাচ্ছ এটা বড় বড়ি। তো বড়িগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো অলরেডি কিন্তু সমস্ত কিছু রেডি, এবার আমরা মাছটাকে ভেজে নেব। তো অলরেডি কড়াটা তেতে গিয়েছে দেখতেই পাচ্ছ। আর বড়িটা ভাজার জন্য চারদিকে বেশ কালোটা স্পট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর কিন্তু আমরা রেসিপি বানাবো। তো অলরেডি দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আজকে এই রুই মাছটা কিন্তু আগের দিনেই ছিল, তোমাদের সাথে আগের দিনের ভিডিও শেয়ার করেছি। মানে মাছের দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম। এই মাছ কিন্তু ফ্রিজে রেখেছিলাম 3 কুচা, তো 3 কুচা হলেই আমাদের হয়ে যাবে। তো সেইটা দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়েছি। তো অলরেডি ভালোভাবে মানে কাঁচা লঙ্কা দিয়ে, এছাড়া পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর কড়াটা কিন্তু আগে থেকেই লেগে গিয়েছিল, মানে কড়াটাকে যে প্রথমে তাতিয়েছিলাম, তো সেক্ষেত্রে বড়িটা ভাজার পর তারপর কিন্তু লেগে গিয়েছিল। গরম হওয়ার পর মাছটা ভেজে নিয়েছি, সেই জন্য একটু বেশিভাবে কালো হয়ে গিয়েছে কড়াটা। তো এতে কিন্তু সবজিগুলো চয়নি। তো যাই হোক বন্ধুরা, এবার টমেটোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার এখানে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর মশলাতে কি দিয়েছি সেটা কিন্তু শেয়ার করব পরেতে। আগে আমি এই আলুগুলোকে কষিয়ে নেব টমেটোর সাথে। এতে কিন্তু কিছুক্ষণ আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, হালকা মতো সেদ্ধ করেছি, নাহলে কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অলরেডি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমরা জিরে বাটা দিয়ে দিচ্ছি,
শুধুমাত্র কিন্তু জিরে বাটা আর আদা বাটা দিয়েই রেসিপিটা বানালাম। জিরে বাটা আর আদা বাটা দেওয়ার পর অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর তারপরে কিছুক্ষণ মশলাটাকে আমি এই যে সবজির মধ্যে রয়েছে আলু টমেটোর মধ্যে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা অলরেডি কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এভাবে যদি আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া হয় মানে এতে কিন্তু ভাঙবে না আলুগুলো, কারণ আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি। তো এক্ষেত্রে গোটা গোটাই আলুগুলো থাকবে, কিন্তু টেস্ট একদম অন্যরকম হবে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর বড়ি দেওয়ার সঙ্গে আরও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অলরেডি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর কিন্তু আমরা জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ঝোল কিন্তু একদম নেই, মানে শুকনো হয়ে গিয়েছে, কষানো সুন্দর হয়ে গিয়েছে। এবার আমরা জলটা পরিমাণ দিয়ে দেবো। আর খুব বেশি ঝোল করব না, জাস্ট মিডিয়াম ঝোলটা করব, এতে কিন্তু বেশ টেস্ট আসে। তো অলরেডি দেখো অলরেডি হয়ে গিয়েছে জলটা দেওয়ার পর। আর খুব বেশি সেদ্ধ করতে হবে না, কারণ আলুটা কিন্তু প্রথমেই মানে সেদ্ধ হয়ে গিয়েছিল অনেকটাই, তাই হালকা ফুটে গেলেই তারপরে কিন্তু আমরা এখানে মাছটা দিয়ে দেব। তো অলরেডি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছটাকে দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ। এরকম মাছটাকে কিন্তু ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিলে বেশ টেস্টটা অন্যরকম হয় মাছের। তো অলরেডি কিন্তু আমি মানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপিটা, একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমরা তুলে নেব। তো বন্ধুরা এবার কিন্তু আমি তুলে নেব, প্রায় রেডি কমপ্লিট। আর ঝোলটা দেখছো খুব বেশি কিন্তু ঝোল নেই, জাস্ট মাখো মাখো হবে। এতে কিন্তু ঝোলও বলা যায় না, চচ্চড়িও বলা যায় না। তো বন্ধুরা আমি কিন্তু তুলে নিয়েছি, দেখো খুব সুন্দর একটা রেসিপি মাছের, পোনা মাছের, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো ইচ্ছা এভাবেই কিন্তু রেসিপি বানাতে পারো তোমরা। তো আজকে কিন্তু দুপুরের এই রেসিপিগুলো বানালাম আমি সংক্রান্তি উপলক্ষে। আর এছাড়া রয়েছে লাস্টে পটল ভাজা, এটাও কিন্তু করে নিয়েছি। তো আজকে কী কী রেসিপি করলাম সেগুলো কিন্তু তোমার সাথে পুরোটাই শেয়ার করলাম। কোন রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি কোনো একটা রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।